হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রুমাইসা, সবাই কেমন আছে জিজ্ঞেস করো। তুমি কেমন আছো বলো বলো। রুমাইসা বলো, আপনারা সবাই কেমন আছেন? টাটা দাও, টাটা দাও, টাটা হাই দাও, হাই দাও, হাই। টাটা দাও, টাটা দাও। ঠিক আছে, টাটা দাও। এই তো রুমাইসা টাটা দিতে পারে। তো আজকে কি কি বাজার করে আনলাম একটু দেখাই আপনাদেরকে। মাম্মি টাটা দাও, সবাইকে টাটা দাও, টাটা দাও। তো বাজারগুলো আমি বের করি। রুমাইসার আব্বু সব বাজার একটা অনেক বড় পলিতে সবগুলো ঢোকাই দিতে, যেহেতু আমাদের বাসায় কিন্তু 5 তলা, সেতে উঠতে একটু ঝামেলা, ভাগে ভাগে বাজার নিয়ে। তো এখানে সব কিছু একসাথে ঢুকাইছি। এটা বাদা, আমি এটা খুলে নেই। তো রশিটা খুলে ফেললাম। এই দেখেন, এই যে অনেক সুন্দর একটা শাক। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা। শাক বললে ভুল হবে, এটা হচ্ছে ডগা, মিষ্টি কুমড়ার ডগা। এই ডগাটা রুমাইসার আব্বুর অনেক পছন্দ, তবে এটা দেশি নাকি হাইব্রিড সেটা আমি বুঝতে পারতেছি না। এই যে অনেক বড় লম্বা, অনেক ডগা আলা শাক এটা। হ্যাঁ, এটা কিনলাম। এটা নিল 50 টাকা আটি। আর এখানে কি কি বাজার আছে আরো বের করি আমি। এই যে ধনেপাতা, কাঁচামরিচ, ধনেপাতা কাঁচামরিচটা বের করে ফেললাম। আর কি আছে পলিতে? পলিটা একে অনেক বড়, অনেক ওই শব্দ করে, কস 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 করে শব্দ করে। এই আল্লাহ, মাছ। তো মাছগুলো একটু চিনিতে ঢালি। এই যে আজকে অনেক জাতের মাছ আনছি, বাট অল্প অল্প করে, কয়েক জাতের মাছ, সবগুলো অল্প অল্প করে আনলাম। দেখাচ্ছি কি কি মাছ আনছে। এটা হলো আমাদের জাতীয় মাছ। এটা এই যে দেখতে পাচ্ছেন, কেল্লাটা পুরো আলাদা করে নিয়ে আসলাম। মাছ জিতা তো এটা হচ্ছে না কেটে আনলে রাস্তাঘাটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই কারণে আমি একটু কাটা কুটা ফেলে এই যে কেল্লাটা আলাদা করে নিয়ে আসছি, মাথাটা। আর এটা হলো পাবদা মাছ। বের করি মাছগুলা। এখানে কয় টাকার মাছ হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এখানে কয় আইটেমের মাছ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা হলো পাবদা মাছ, এটা হলো টাটকিনি, এটা হলো তেলাপিয়া, চিংড়ি, পাঙ্গাস, আর হচ্ছে জাটকা মাছ। এই যে পাবদা মাছ নাকি 400 টাকা কেজি। তো এখানে আমি সব মাছই অল্প অল্প করে আনলাম। ওকে, তো আজকে দুপুরে হবে এই যে পাঙ্গাস দিয়ে, আর হচ্ছে যে মিষ্টি কুমড়া ডোগাটা দেখাইলাম সেই ডোগাটা। চিংড়ি মাছ কটুক দিছে দেখি, এত দাম বা। এখানে নাকি 150 টাকার চিংড়ি মাছ। রে বাবা, কি অবস্থা! অল্প অল্প আনলে মনে দাম মনে হয় বেশি রাখে। এই যে টাটকিনি মাছ, সাথে একটা পুঁটি মাছও পাওয়া গেছে। ওকে, তাহলে আমি এই যে পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে শাকটা মানে ডোগাটা কেটে নেই। আজকে দুপুরে আমরা এটাই খাবো, পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা। হাতে কি তোমার দেখি? হাতে কি এটা? হাতের মধ্যে হেডফোনের এই যে বাটনগুলো, হেডফোনের যে ইয়াগুলো থাকে মানে কানে যে দেয়, যে রাবারের মতো স্প্রিং করে, রাবারের মতো এগুলা সে হেডফোন থেকে খুলে খুলে তারপরে মুখে নিয়ে যাচ্ছে। আবার এগুলা তোমার দিব না চাচ্চু, বকা দিব। এই বিছানায় উঠে সে এগুলা চাবাই, হেডফোনের ইয়াগুলা। যে মাছটা কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখছি, একটু ভালো করে দিতে হবে। এখন আমি ডোগাটা কাটি মিষ্টি কুমড়া ডোগাটা। দেখতে পাচ্ছি কত সুন্দর আগা। ওয়াও, মানে আগা না, ডোগা ডোগা। সবটা কেটে নেই। রুমাইসার কাজ কারবার আপনারা দেখেন। বাথরুমে এসে এসে মগ দিয়ে পানি ঢালতেছে। এই কি করো তুমি বাথরুমে? হ্যাঁ, পানি দেখি খেলার জিনিস। চলো রুমে চলো, আসো। বাথরুমে এসে মগ দিয়ে বালতি থেকে পানি নেই করতেছে, ঢালতেছে। আসো, চলো চলো চলো, ঠান্ডা লাগবে, পানি ঠান্ডা। চলো চলো, আসো 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 আসো।
আচ্ছা, মানে ও যেদিকে যাবে সেদিকে হচ্ছে আমার বিপদ। আমি রান্না করে হচ্ছে মাছটা ধুইতে গেছি, এসে দেখি এই যে আমার শাক কাটাটা সেই টুকরা টুকরা করে ফেলতেছে, টুকরা টুকরা করে ফেলতেছে। এগুলো কি খেলার জিনিস? যে শাকগুলাই কেটে আমি রুমে রেখে গেছিলাম, যে মাছটা একটু ধুয়ে আসি, তারপরে ইয়া করি শাকটা ধোবো। এই ফাঁকে দেখি সে কি করছে। এগুলা শাকগুলা কিন্তু সবগুলা কাটা হয়ে গেছে। আর শাকগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই শাকগুলো একটু চাষের মনে হয় না, হাইব্রিড সরি চাষ না। আর হচ্ছে এটা মনে হচ্ছে হাইব্রিড। কিভাবে বুঝতে পারলাম তো আজানটা দিয়ে নিক। মাছটা একটু ফ্রাই করে নেই, ধোয়া হয়ে গেছে, মশলা দিয়ে মাখিয়ে তারপরে ফ্রাই করে নিব মাছটা। মাছটা কিন্তু সরিষা তেল দিয়ে ফ্রাই করব, তেলটা গরম হয়ে গেছে। আর আজকে মনে হচ্ছে গ্যাস একটু কম, শীতকালে কি গ্যাসের সমস্যা দেয় কিনা। কখনো তো আমাদের বাসায় গ্যাসের সমস্যা দেয় না, তবে আজকে মানে আজকে কিন্তু একেবারে গ্যাস অল্প। তেলটাও গরম হয়ে গেছে অনেক। সব গরম একবারে দেওয়া যাবে না। শাক নিয়ে যেটা বলতেছিলাম, শাকটা আমার কাছে হাইব্রিড কেন মনে হইলো, এই যে শাকটা আছে না, এই যে কাটার সময় আমি বুঝতে পারলাম এই যে একেবারে নরম মানে পাতলা, এই যে একজনে কি করে পাতলা একেবারে ভেঙে যায়। আমার মনে হচ্ছে এটা চুলায় দিলে পুরা ইয়ে হয়ে যাবে, উনে যাবে, জানি না কি বলে, মানে একেবারে অল্প হয়ে যাবে, কমে যাবে। দেখা যাচ্ছে যে এক ঝুড়ি পুরা, হ্যাঁ, চুলা দিলে একেবারে অল্প হয়ে যাবে, পাতলা, একেবারে পাতলা। এই রে আমি দেখাচ্ছি, এই যে অনেক পাতলা। এগুলো তো একটু মনে হচ্ছে একটু ভারী হওয়ার দরকার ছিল, মোটা হওয়ার দরকার ছিল, মোটা না যেমন একটু মজবুত হওয়ার দরকার ছিল, পোক্ত হয় না এক কথায়। এই যে দেখি খেয়ে দেখি কেমন লাগে। মিষ্টি কুমড়া ডোকা তো আমারও অনেক পছন্দ, আবার রুমাইসার আবারও অনেক পছন্দ, তো এই কারণে ইয়া করছি, এই জন্য এটা নিয়ে আসলাম। আর মাছগুলা কিন্তু ইয়া করি নাই এখনো, সবগুলা মাছ কাটি নাই, কাটার সময় নাই, তো সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, শুধু পাঙ্গাস মাছটাই কেটে রান্না করতেছি, আর বাকিগুলো হচ্ছে অক্সা টাইমে কাটবো। আজকে ধনেপাতা কাঁচামরিচ অনেকগুলো দিছে, এখানে 40 টাকার ধনেপাতা কাঁচামরিচ, এই যে অনেকগুলা কাঁচামরিচ, ধনেপাতা অনেকগুলো দিছে। আজকে বেশি পাইছি, মনে হচ্ছে শীতকালে কিন্তু একটু বেশি পাওয়া যায়। আবার কি ধরতেছো তুমি? শীতকালে সবজি টবজি আবার ধরছো কেচি, এদিকে থাকো। কেচি দিয়ে কি করবা তুমি? চুল কাটবা? হ্যাঁ, প্যাম্পাস গুলা ফালায় কি করছে দেখেন, প্যাকেট থেকে সবগুলা, মানে বিছানায় কোনো জিনিস রাখতে দিবে না। এই যে তার খেলনা, তারপরে কাঁচামরিচ খাও, কাঁচামরিচ খাও। প্যাম্পাস গুলো সব খাটের থেকে ফিকে মারে ফেলে দিছে। খাবা একটু, খাবা মরিচ খাবা, খাওয়া করা। মরিচ খাই সবাই, দেখো মাছের দেখি কি অবস্থা। মাছটা চুলায় দিয়ে আসছি। পাঙ্গাস মাছের কি অবস্থা দেখি, উল্টে ভাজা হয়নি, ওপর সময় লাগবে। আর কত পিস বাকি আছে এখানে, আরো চার পিস বাকি আছে। হাতি নাচছে, গোড়া নাচছে, এগুলো আবার কি ধরো তুমি? হ্যাঁ, দৌড়ে রান্না করে চলে আসছে সে। দাও মাখি দাও, ওটা গ্যাস লাইট দাও। যাও রুমে যাও। হ্যাঁ রুমে যাও বাবা, রুমে যাও। বড় কড়াইতে শাকটা ধুয়ে নেই। শাকটা বড় জিনিসে ধুলেই কিন্তু ভালো, শাকে অনেক ময়লা থাকে, বালু থাকে। আমি তরকারিটা বসাই দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দেই। এটা কিন্তু মাছ ভাজার তেলটাই, এরকম একটু কালার চলে আসছে।
আর মাছটা কিন্তু একেবারে মচমচ করে ভাজা। এই যে দেখাচ্ছি, এই যে সবগুলা মাছ কিন্তু একেবারে মচমচ করে ভেজে নিলাম। আর মশলাটা এখন কষাই নেই মাছের জন্য, পেঁয়াজটা হয়নি। রুমাইসা খালি গায়ে, রুমাইসা খালি গায়ে, জামা কাপড় নাই, জামা কাপড় নাই। রুমাইসা এখানটা ভিজা কেন, এখানটা ভিজা কেন? হ্যাঁ, আবার হাতে মুতো দিয়ে। শাকটা ধুয়ে পানি ঝরা রাখছি ঝুড়িতে। এই যে মশলাটা দিয়ে ফেলি। তোমার কি সমস্যা রুমাইসা? মানে বিছানায় কোনো কিছু রাখতে দিবে না। এই যে কাপড় চোপড় ছিল নিচে ফেলা রাখছে, নিজের কাপড়, আমার ওড়না। তারপর এই যে আমি যতবার বিছানায় উঠে ততবারই এগুলা বিছানা থেকে সব আবার ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে মারে। কি সমস্যা তোমার বলো, তোমার সমস্যা কি বলো? বিছানা থাকলে কি তোমার চুলকায়? হ্যাঁ, এরপর রুমাইসার চুলগুলো বড় হয়ে গেছে, সামনের চুলগুলো একটু কেটে দিতে হবে। আবার দেখা আসে। শাকটা দিয়ে দেই। মশলাটা কষানো হয়ে গেছে। পরে নাড়া দেই একটু কমুক। এখানে শাক কিন্তু মানে ডগা কিন্তু অনেকগুলা ছিল, একেবারে সবগুলা কমে যাচ্ছে, কমে একটু হইলে। এটা হচ্ছে মানুষকে ঠকানো ডগা। এটা এক কড়াই ডগা ছিল, এক কড়াই থেকে একেবারে নিচে পড়ে গেছে। বাজারে গেছিলাম তো, আসার সময় দেখি ব্যানের মধ্যে এত সুন্দর সুন্দর ডগা, তো এই কারণে ভাবলাম যে একাডে নিয়ে যাই। আজকে চুলাতে গ্যাসও কম। ডগাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, পুরা সবুজ। তো কাঁচামরিচ ফাড়াগুলো দিয়ে নেই, তরকারিতে কাঁচামরিচ না দিলে কিন্তু হবে না। কাঁচামরিচ, ধনে পাতা তা হচ্ছে আমাদের তরকারিতে থাকবে। মশলা আমাদের কাছে তরকারি ভালো লাগে না। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিই, সবগুলো মাছ দিয়ে দিই। পানিটা একটু পরে দেব, একটু পরে দেব। মাছ আর হচ্ছে শাকটা একটু একসাথে থাকুক কিছুক্ষণ। ঝোলের পানিটা দিয়ে দেই, একটু পানি দিতে হবে। বেশি করে পানি দিয়ে দিলাম, তা বলক আসুক। মানে ধনে পাতাটা কাটি আস্তে আস্তে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। নাচো নাচো নাচো, আবার বলবো, আবার বলবো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আই বৃষ্টি যে পে দান দিব মেপে, আই বৃষ্টি যে পে দান দিব মেপে, আই বৃষ্টি যে পে দান দিব মেপে। দান দিব বক বকুম পায়রা, বক বকুম পায়রা, মাথায় দিব টায়রা। পারানি মাসি বিশি মোদের বাড়ি এসো,
খাটি নাহি পালং নাই চোখে পেতে। দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব হচ্ছে 1 প্লেট ধনেপাতা। তরকারিটা বড় বসে গেছে, এই যে সবগুলো ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতা আর কাঁচা মরিচটা দিলে তরকারির ফ্লেভারটাই পুরো অন্যরকম হয়ে যায়, অনেক মজার একটা স্মেল আসে। রুমাইসা ঘুমাবে, এখানে একটু ক্যান করতেছে। এই শীতের সময় ডোগাটাকে মজা, গরম গরম সাদা ভাত দিয়ে, মিষ্টি কুমড়ার ডোগা, পাঙ্গাস মাছ দিয়ে। ওয়াও, কে আইছে? আইছে খাইতে, খাইতে এসে পড়ছে, খাইতে এসে পড়ছে। হ্যাঁ, বাইয়া আসছে, বাইয়া। আরে খুশি, বাইয়ারে দেখে খুশি, খুশি বাইয়ারে দেখে। কি করছ তুমি বাসায় আম্মা? হ্যাঁ, মুজাদকে দেখে অনেক খুশি হয়েছে। রুমাইসায় খেলা করতে পারবে। আমার খেলার পার্টনার আই পড়ছে, খেলার পার্টনার আই পড়ছে আম্মা, বুঝছো? খেলার তুমি পার্টনার। খেলবার, আমরা ভাত খাবো। শীতের দিন গরম গরম সাদা ভাত আর হচ্ছে কি মিষ্টি কুমড়ার ডোগাডাগি পাঙ্গাস মাছ দিয়ে আজকে জমিয়ে খাওয়া হবে। এখনই আমরা খাবো। এত হাসি কেন? ওকে, আমি প্লেটে ভাত বাড়ি। এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখা হবে খাওয়ার টেবিলে। আজকে খাওয়া হবে পুরাই উড়াদুরা মিষ্টি কুমড়া ডোগা দিয়ে পাঙ্গাস মাছ, আর হচ্ছে যে গরম গরম ভাত, সাদা ভাত। মাছটা ভেঙে দিয়েছে। মাছ দাও কে? বিসমিল্লাহির রহমানির রহিম। শাকটা কিন্তু পুরো সবুজ। হুম